আফগান বিমান ঘাঁটি ফেরত চান ডোনাল্ড ট্রাম্প। বাগরাম ফেরত পেতে তালিবান সরকারকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তালিবান সরকার বিমান ঘাঁটি ফেরতে রাজি না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে বিমান ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম দখল করে তালিবান, আর এবার সেই বাগরাম পুনরুদ্ধার করতে তালিবান সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বাগরাম ফেরত পেতে চান ডোনাল্ড ট্রাম্প। আফগান বিমান ঘাঁটি ফেরতের জন্য তালিবান সরকারকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। কি বলেছেন হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প, শোনাবো আপনাদের। We won't talk about that, but we're talking now to Afghanistan, and we want it back, and we want it back soon, right away. And if they don't do it, you're going to find out what I'm going to do. আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, সরাসরি রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রতিনিধি সৈকত আইন আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। আমি প্রথমে সৈকতের কাছে যাই। এর আগে আমরা দেখেছিলাম সৈকত, বাংলাদেশের চট্টগ্রামে 120 জন মার্কিন কমান্ডো এসেছিলেন। জল্পনা শুরু হয় যে ভারতের দোরগোড়ায় কি মার্কিন সেনাঘাঁটি তৈরি করতে চায় আমেরিকা, আর এবার আমরা দেখছি যে আফগান বিমান ঘাঁটি ফেরত চান ট্রাম্প। সব মিলিয়ে ট্রাম্প ঠিক কি চান, কি কৌশল তার? দেখো, আমেরিকার একটা বরাবরই বদনাম রয়েছে, আমেরিকা সাম্রাজ্যবাদী একটি দল। অর্থাৎ আমেরিকার বাইরেও, আমেরিকার যে বৃহত্তর অংশ তার বাইরেও গোটা বিশ্বজুড়ে আমেরিকা, অর্থাৎ সেটা সরকারে ডেমোক্রেট থাক বা রিপাবলিকান থাক, যেই থাক, তারা সবসময় চেয়েছে যে আমেরিকার যে আধিপত্য, বিশ্বজুড়ে আধিপত্য, দাদাগিরি, সেটা বিশ্বের সর্বত্রই থাক। সেটা ইউরোপে থাক, সেটা দক্ষিণ এশিয়াতে থাক, পশ্চিম এশিয়াতে থাক, মধ্যপ্রাচ্যে থাক, সর্বত্র। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে রাশিয়া, ভারত এবং চীন, তারা যেভাবে বিশ্বের দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে, সেখানেই কিন্তু ট্রাম্পের মূল চিন্তা। এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী যেটা 2013 সাল থেকে 2014 সাল থেকে বারবার করে বলে আসছেন যে গ্লোবাল সাউথের কথা, অর্থাৎ এশিয়া এবং দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ার উন্নতির কথা, তারা যদি একত্রিত হতে পারে তাহলে বিশ্বের সমীকরণটা অন্যরকম হবে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে, ভৌগোলিক থেকে শুরু করে, রাজনৈতিক, সামরিক, সব ক্ষেত্রে বিশ্বের একটা অন্যরকম উন্নতি সম্ভব। এবং তারপরেই আমরা দেখেছি যে বিশেষ করে চীন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, এশিয়ার বিভিন্ন কান্ট্রি, ভারত, তারা মিলে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা, বা কখনো দেখা যাচ্ছে কোয়াডকে শক্তিশালী করা হচ্ছে, কখনো ব্রিক্সকে শক্তিশালী করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো সবই আমেরিকা ব্যতীত। এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম যেভাবে ব্রিক্স সম্মেলনের পর থেকে ভারত এবং G20 সম্মেলনের পর থেকে যেভাবে ভারত একটা আলাদা নজরে দেখা হচ্ছে বিশ্বে, সেটা কিন্তু ট্রাম্পের মোটেই ভালো লাগছে না। যতই ট্রাম্প ভারতকে বন্ধু বলে বলুক, নরেন্দ্র মোদীকে বন্ধু বলে বলুক, তার মনে কিন্তু কোথাও ভারতকে নিয়ে বা চীনকে নিয়ে বিরাট আশঙ্কা রয়েছে। এবং যদি দক্ষিণ এশিয়ার রাজনীতির কথা বলি, তাহলে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে চীন এবং ভারত হচ্ছে কর্তৃত্ব রয়েছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এশিয়ার রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বাণিজ্য হচ্ছে যে কোনো বিশ্বের দাদাগিরির মূল জায়গা। এই বাণিজ্যের জায়গাতেই কিন্তু আমেরিকার যে বাণিজ্য নীতি, সেটাকে ছোট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সেই জায়গা ধরে নিচ্ছে ভারত এবং চীন। কেন আমি এই কথা বলছি, একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যে অ্যাপেল নামক যে সংস্থাটি রয়েছে, সেটা আমেরিকার একটা অন্যতম বিজনেস, কিন্তু অ্যাপেল এখন আমেরিকার থেকে অনেক বেশি পছন্দ করছে চীনকে এবং ভারতকে। আমেরিকার সবচেয়ে বেশি এই সংস্থার যে উৎপাদন, তার একেবারে 95% উৎপাদন কিন্তু আগে হতো চীনে, কিন্তু চীন থেকে সেই ব্যবসা সরে এখন সরাসরি তারা ভারতে চলে এসেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প কিন্তু অশনি সংকেত দেখছেন। একদিকে বাজার, একদিকে সস্তায় লোক পাওয়া থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে ভারত চীন যে তার একেবারে প্রতিদ্বন্দ্বী, এটা ট্রাম্প বুঝতে পেরেছেন। তাই আবার সাম্রাজ্যবাদ নীতি নিচ্ছেন ট্রাম্প। কখনো বাংলাদেশকে চাপ দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার চেষ্টা করছেন, কখনো আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গায়, যেমন দুদিন আগের খবর, চাবাহার বন্দর নেওয়ার জন্য তাদের যে পুরনো চুক্তি, সেই চুক্তি বাতিল করেছে, যার ফলে ভারতের উপর চাপ তৈরি হবে। ইতিমধ্যে শুল্ক নীতি নিয়ে তারা চাপ তৈরির চেষ্টা করছে। আর এবার বাগরাম এয়ারপোর্ট নিয়ে নিতে চায়। এই বাগরাম নিয়ে দুটো কথা না বললেই নয়। একটা সময় যখন ডেমোক্রেটদের দখলে ছিল আমেরিকা, তখন কিন্তু ন্যাটো সেনা সেই এই বাগরাম এয়ারপোর্টে কিন্তু তখন তারা সেখানে ছিলেন। তারপরে 2021 সালে সেখানে যখন তালিবান
অভ্যুত্থান হয় সেই সময় আমরা দেখি যে তালিবানের মূল শর্ত ছিল যে সেখান থেকে ন্যাটো এবং আমেরিকার সেনা প্রত্যাহার করতে হবে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে, আমরা দর্শকদের সেই সময় একটু মনে করে দিতে চাইবো যে যখন তালিবানি শাসন শুরু হলো সেই সময় ওই ন্যাটোর বিমান বা ইউএস এর বিমানে ওঠার জন্য মানুষের কি ভয়ঙ্কর মরণঝাপ। একেবারে সৈকত, সেই স্মৃতি আমাদের কাছে এখনো টাটকা এবং অবশ্যই আমাদের দর্শকদেরও নিশ্চয়ই এই ঘটনা মনে আছে। এবং এখান থেকেই যে একাধিক প্রশ্ন তুমি তুলে দিলে যে ঠিক কি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা কি বলছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভাশিস বাবু, মার্কিন সেনাঘাঁটি কি ভারতের দোরগোড়ায় তৈরি করতে চাইছে আমেরিকা? এই প্রশ্নটা কি বারবার ঘুরে ফিরে আসছে, কারণ আমরা একবার দেখছি বাংলাদেশ, তারপর আরেক প্রতিবেশী আফগানিস্তান, সব মিলিয়ে ট্রাম্প ঠিক কি চান, তার কি কৌশল, এটা এখন সব থেকে বড় প্রশ্ন এবং মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে নাকি? কি মনে করছেন আপনি? দেখুন, জেফ সেমার একটা ইদানিংকালে একটা কথা বলেছে, অ্যাবসলিউট অকুপেন্সি। এই অ্যাবসলিউট অকুপেন্সি বলতে উনি যে টেরিটরিটার কথা বুঝিয়েছেন সেই টেরিটরিটা নিয়েই আজকে আমরা ডিসকাস করছি। অ্যাবসলিউট অকুপেন্সির মধ্যে যেমন মিলিটারি অকুপেন্সি থাকবে, সেরকম ইকোনমিক অকুপেন্সি থাকবে, সেরকম ফিউচারিস্টিক অকুপেন্সি গুলো ট্রাম্প চেষ্টা করছে আমেরিকার তত্ত্বাবধানে থাকুক। তার কারণ ট্রাম্প যেটা বুঝতে পেরেছে সেটা হলো বিআরআই আর কোনো অবাস্তবিক চিন্তাধারা নয়, বিআরআই আগামী দিনে আসতে চলেছে। বেল্ট রোড ইনিশিয়েটিভ এতদিন পর্যন্ত ট্রাম্প ব্যাকফুটে ছিল, তার কারণ ট্রাম্প মনে করতো বা রিল্যাক্সেশন জোনে ছিল, বিকজ ট্রাম্প মনে করতো বিআরআই ইনিশিয়ালাইজেশন হওয়াটা শক্ত, তার কারণ হচ্ছে ভারতবর্ষ এটাকে সমর্থন করে না। যখন থেকে জানতে পেরেছে ভারতবর্ষ, চীন এবং রাশিয়া বিআরআই কে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাইছে এবং চাইছে এসসিও কেও আবার করে চাঙ্গা করে তুলতে, তখন ট্রাম্প বুঝতে পেরেছে যে আগামীর পৃথিবীর ইকোনমিক কন্ট্রোল তারা হারাতে চলেছে। তাই জন্য পোর্ট, বন্দর এবং মিলিটারি ইউনিটস গুলো যেগুলোতে ট্রাম্প মানে তথাকথিত ইউনিয়ন অফ ইম্পর্টেন্স দিতে চেষ্টা করেছিল এবং চেষ্টা করেছিল যেই জায়গাগুলোকে ডেভেলপমেন্টাল স্কিমের আন্ডারে আনা, সেই জায়গাগুলো আজকে বুঝতে পারছে স্ট্র্যাটেজিক্যালি কত ইম্পর্টেন্ট এই বিআরআই এর ক্ষেত্রে। সুতরাং সে চেষ্টা করছে আবার করে ওই জায়গাগুলোতে আমেরিকান আর্মি ঢুকিয়ে সেই জায়গাগুলোকে ডিস্টার্ব এবং আনস্টেবিলাইজ করে দিতে, যাতে করে তাদের সরকারের উপর ও দখল থাকবে না সেই জায়গাটার। এবং যদি কোনো নতুন ট্রিটি বা কোনো নতুন ট্রিটি আবার করে আমরা জেনারেট করতে চাই, সেই ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। অ্যাজ এ হোল ট্রাম্প ইকোনমিক ফ্লো এর উপরে কন্ট্রোল চাইছে। ইকোনমিক কন্ট্রোল ট্রাম্প নিতে পারবে না, জানে যে আগামীর ইকোনমিক ফ্লো সেইটাকে কন্ট্রোল করতে চাইছে এবং লিমিট করতে চাইছে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার ইনফ্লুয়েন্সটাকে। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। সৈকত, তোমাকেও ধন্যবাদ। সৈকত আইন আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। আপনাদের জানিয়ে রাখি যে তালিবান সরকার যে বিমান ঘাঁটি ফেরত দিতে চাইছে বা বাগরাম যে তালিবান বিমান ঘাঁটি সেটি ফেরত চাইছেন ট্রাম্প, এবং সেই নিয়েই তালিবান সরকারকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তালিবান সরকার বিমান ঘাঁটি ফেরত দিতে রাজি না হলে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কি চাইছেন সেই দিকে নজর থাকছে, কড়া নজর রেখেছে ভারতও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।